বিরং করে গ্যাস পাইছো, আর এই গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর এদিকে তুমি রাইস কুকারে ভাতটা রান্না করো। এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা বোনের পাতা বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফুলবাড়ি আমার জন্য রান্না করে খাওয়াইছে। এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কথা বল না কেন? অতএব এমন কথা বলবে না যেই কথায় আমার মা কষ্ট পায়। আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই। এটাই তো বিচার দরকার ছিল। কথা বল না কেন? এই তুমি যতই ফাও বড় পেছাল বড় বইয়ের কাছে যা কি তা বুঝি। এ ভাই রাগ করছেন নাকি? এটা রসিকতা ভাই, রাগ করছেন, রসিকতা করতেছি। কিন্তু অনেকে আছে মানে ওই যে বাদশার কথা বলছে, বাদশার বউ কই কি পৃথিবীর সব স্বামীরা বইয়ের কথাই চলে, আসলে কি চলে? তাই বাদশা কই কি কয় তাই কোনদিন হয়? আপনি প্রমাণ করেন, আপনি একটা অনুষ্ঠান করেন। এবার অনুষ্ঠান দিছে অমুক দিন অনুষ্ঠান, যারা যারা বইয়ের কথা শুনে তাদের একটা লাইন, আর যারা যারা বইয়ের কথা শুনে না তাদের আর একটা লাইন। দুইটা লাইন করছে, একটা লাইনে পুরস্কার দেওয়া হবে, সেই লাইনের লোক বেশি। এবার সকালবেলা লোক এসে সব যারা যারা বইয়ের কথা শোনো তারা এই লাইন, যারা যারা বইয়ের কথা শোনে না তাদের এই লাইন। এবার সব 1 নাম্বার লাইনে লোক বেড়ে গেছে, যারা যারা বইয়ের কথা শুনে। বুঝতেছেন কি? এবার বাদশার বইয়ের পাওয়ার বাড়ছে না কমছে? কথা বল না কেন? বউটা খালি মুসকি মুসকি হাসে, দেখছেন আপনারা কি কইছিলাম? পৃথিবীর সব বউদের কথা শুনে স্বামীরা, আপনি খালি শোনেন না। দাঁড়া, সময় যায় না, আরো লোক আছে, আসুক। সব খালি ওই কাতারেই দাঁড়ায়। লাস্টে একটা মাত্র মানুষ আইছে, আইসে ওই যে 2 নাম্বার কাতারে দাঁড়াইছে। এবার বাদশার পাওয়ার বাড়ছে না কমছে? বাদশা কয় যায় আল্লাহ মানুষ বাঁচে যে একটা তো পাইছি নাকি বল? আর বাদশা কইতেছে দেখ সবাই দাঁড়াইছে ঠিক আছে, তবুও একজন তো আমি পাইছি। বাদশা কই কি ও দাঁড়াইছে কোন দুঃখে এটাকে জিজ্ঞা। আর বাদশা কইতেছে এই মানে কি লেখা আছে দেখো। কই দেখছি। কই কি লেখা আছে কও? কই যারা যারা বইয়ের কথা শুনে তাদের এই লাইন, যারা যারা বইয়ের কথা শুনে না তাদের এই লাইন। কই তাহলে তুমি এই লাইনে দাঁড়াইছো কে? কই দাঁড়াইছে আমার বউ কইছে যে লাইনে ভিড় বেশি ওই লাইনে যাইও না। জ্বালা আছে না ভাই? যাও গভীর রাত্র ভাই, এই জন্য একটু রসিকতা করলাম। আপনারা কি কষ্ট পেতেছে? রাত তো প্রায় 1:30 বাজে ভাই, কি করবো? আচ্ছা আচ্ছা ওই দেখো ও আবার গেছে সুমা সুমা বউ করে সুমা দেওয়ার চিন্তা হবে না। জায়গা মতো সুমা দেওয়া, গোয়া জায়গায় সুমা দিলে কাম হবো না। কি ভাই শেষ করবনি না? ওয়াজ না মানে ওয়াজ শেষ করবো নাকি? আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন। দাঁড়িয়ে ওয়াজের মাঝে মাঝে ওয়াজ করলাম, বাপ মাইকে খেদমত করবো। রাজি আছেন সবাই? একসাথে বলে রাজি আছেন? এই যে সমাজের ভিতরে যে বলছিলাম যে মগারা ভিন্ন হয়ে যায়, আবার দেখবেন বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগে, বেশিরভাগ সাংসারিক কাজ দিয়ে টোটাফাটা। আগের মতো কি কাজ আছে? হ্যাঁ এই মা বোনরা আগেকার সময় আমরা দেখছি যে মুরব্বীরা সাক্ষী, আগেকার সময় মা বোনরা পেটে বাচ্চা নিয়ে বাড়ির পুরো কাজ করছে। আর আমাদের মনে করি পেটে বাচ্চা আসার আগে কি জানি গরু করে জানি ফালায়, থানে ফালায়, ওখানে থানে ফালান লাগে। কথা কয় না? আছে না নাই? কয় ডাক্তার কইছে কাজ করা যাইব না। আছে না নাই? আপনারা বলবেন জীবনে দেখছেন যে হুজুরের বউ তেল ভরা নেওয়ার লাগে ঘুরতেছে? কথা কন না কেন? দেখছেন ডাক্তারের বউয়ের সিজার করা লাগতেছে? দেখতে নাই কেন? জানার দরকার আছে। আর আমাদের মগিগুলি পেটে বাচ্চা আসার আগে দেখি এই টাকা জমাইব, আমার কিন্তু সিংটাইটা বাই করা লাগবে। গ্রামের ভিতর আইটে আইটে দেখো একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেখলো, সিজার নাই, আর তোমার একটা বাচ্চা দিলে সিং কেটে হয়ে গেল। আগেকার সময় চোররা সিং কেটে ঘর থেকে
করছে, এই চোররা সব আন্দোলন করলো, মহিলারা সিং কানা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না, কারণ ওরা পকেট মারে। এটা তো ভালোর জন্যই বলতেছি। আমার কথা হলো মা, আমার ওয়াজটা তোমরা নেগেটিভ না নিয়ে তোমরা আগে শোনো, ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ করে কথাগুলো শোনো। আমি বলে দিচ্ছি, তোমার সিদ্ধান্ত করা লাগবে না। তোমার পেটে বাচ্চা আছে, পেটের বাচ্চা পেটে নিয়ে সংসারের কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ির ওযু বানাইয়া নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে, তোমার সিদ্ধান্ত করা লাগবে না। কোনটা কোন না গিয়া আর ও তো তা করে না, ওর পেটে বাচ্চা এসে কোরআন তেলাওয়াত নাই, কি নামাজ কালাম কিচ্ছু নাই, জিকির আজকার কিচ্ছু নাই, খালি মোবাইল নিয়ে বসে থাকে আর টিভির লাইন নিয়ে বসে থাকে। কথা আছে না নাই? ওই টিভি দেখে আর এদিকে শাশুড়ি ভাত এনে দেয়, মগি বিছনায় বসে বসে খায় আর টিভি দেখে। কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এটা দেখে দেখে পেটের ভিতর থেকে যেটা বাড়ায়, ওরাও ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর, টেরা মাসুদ দিয়ে বাড়ায়। কথা কন না গিয়া আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? আর আমরা ছোটবেলায় দেখছি আগেকার মা বোনেরা রান্না বান্না করছে, এই যে মুরব্বীরা সাক্ষী আছে, 1 পোয়া তেল দিয়ে 8 জন 10 জন ফ্যামিলির সদস্য রান্না মা এই সপ্তাহ থেকে 1 সপ্তাহ, মানে এই শুক্রবার থেকে ওই শুক্রবার করছে। কথা বল না কেন? তাও তেল ঘুরে নেই, মাছের তেল দিয়ে মাছ ভাজছে, হাইরে স্বাদ লাগছে। কথা বল না কেন? আর এখন ডিজিটাল মেয়েরা আসছে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাইজে পারে না, তাছাড়া পুরো আলাদা। ঠিকই গেছে, কথা বল ঠিক কিনা? আবার হে তেল 5 লিটারের বোতল আনা লাগে, এ হাফ কেজি তেল আর বাড়ির ভিতর ঢোকে না। 5 লিটারের বোতল এনে দেয়, 1 সপ্তাহ না চাইতেই বউ স্বামীর রান্নাঘর থেকে ডাক দেয়, এই শুনছনি? কি তেল কিন্তু নাই। শাশুড়ি তার মরে নাই, এবার শাশুড়ি নারীরা বন্ধ রান্না করে যা তেলের বোতলটা উঁচা করে দেখে যে এখনো প্রায় হাফ বোতল রয়ে গেছে। শাশুড়ি ডাক দেখো, ও বৌমা তুমি কি বললা তেল নাই, এখনো তো অর্ধেক বোতল রয়ে গেছে, আর বউয়ের মুখে কথা নাই। এবার বউ মৌলবী পাড়ার থেকে যেই দিন বাপের বাড়ি গেছে, উল্লা পাড়া যা কয় কি কয়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। আছে নাই? না রাগ করছেন ভাই? বন্ধুরা আমার 400 যত ঘুমাইয়া থাকে ওদেরকে তুই এনে বিচারাকে কই আনি, এই 400কে যখন রাস্তার বাড়ি হাজির করা হয়, বাদের জায়গা দিয়া কই জগৎবাসীরা রে, এই মুহূর্তে ওদেরকে ফাঁসি দিতে হইব। 100 টাকা দিয়া কই বাদশাহা ফাঁসি দিবেন মাইনা দিলাম, কিন্তু আমরা শুনছিলাম কয়জন, এখন হইলাম কয়জন। আর একটা কই বাদশা কই, আর একটা কইতে তুই কর, এইবার 100 টাকা দিয়া কই বাদশা গো, আমার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর সাথে বেঈমানি করতে চাই, এটা তো সম্ভব না, কারণ আমার বন্ধু তো এই মুহূর্তে সিংহাসনে বসে গো, আমার বন্ধু হইছে সিংহাসনে। বাদশা ডাকে দিয়া কই কি বলতে চাও ভালো করে বলো। এইবার ওই অন্য বন্ধুরকে ডাক দিয়ে কই, বন্ধু রে আমরা রাত্রিতে যারা বন্ধু হয়েছিলাম তার ভিতরে একটা বন্ধু বাদশা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সব বন্ধু মিলিয়ে কান্দে আর কয় বাদশা। আমরা কি কেরামতি কম দেখাইছি? আমার কথা কইনি তো, মানে এই চোররা বাদশা কইতেছে কেরামতি কি আমরা কম দেখাইছি? কই কিসের কেরামতি? আমি বলছিলাম আমার নাকে এমন গ্রাম পাই, ঘরের ভিতর কোন জায়গায় কি সম্পদ আছে আমি খুঁজে বাই করি, জানেন? হ্যাঁ। আর একজন কইতেছে বাদশা আমি বলছিলাম না যে তালি দিয়ে তালা ভাঙ্গি, কই দেখছেন না? হ্যাঁ দেখছি। আর একজনকে বাদশা আমি বলছিলাম না রাইতে যাক দেখি দিনে তাকসিরি, হ্যাঁ। আমার সবার কেরামতি হয়েছে, আর এবার দাড়ির কেরামতি আপনি দেখান। কথা ঠিক আছে নি? আমাদের কেরামতি আপনি দেখছেন, এবার দাড়ির কেরামতি দেখান। আল্লাহ আকবার কোন। বন্ধুরা এবার বাদশা ডাক দেয় জগৎবাসীরা, এই মুহূর্তে কি বলে শুনছনি?
আদেশ আগে দিয়া কই জগৎবাসীরা এই মুহূর্তে তারা আমাকে বন্ধুর পরিচয় দেয়। কিসের পরিচয়? জোরে কম। এক বন্ধু ডাকে দিয়া কই বন্ধু রে আমাদের সবার কিরামতি দেখে না, এইবার তোমার দাড়ির কিরামতি দেখাইয়া এইবার সাক্ষী দিয়া আমাদের ফাঁসির কাছে দিকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। আমাকে বন্ধু ডাকে দিয়া কই বন্ধু রে ও বন্ধু কথা দিলাম রে বন্ধু বুঝি নাই, বন্ধু ভাইয়া বন্ধুর ক্ষতি করতে চাই। এই মুহূর্তে আমরা বুঝতে পারছি আজকে যদি তুমি পাশের কাজটা থেকে বাঁচাইয়া দিতে পারো বন্ধু, কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করবো না। আল্লাহু আকবার। আরে বান্দা যতই গুনাহ করুক না কেন রে ভাই, আল্লাহ কয় যদি কোনো বান্দা গুনাহ কইরেই ফেলায় ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, ওই বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি দিলে তওবা করে যদি মাফ চাই, ওর तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ জায়গায় মাফ করে দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে জোরে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যত গুনাহ করেন না কেন আল্লাহ মাফ করার মালিক, মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। তো ভাই এর ভিতরে একটা কথা যেটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আর একটা হলো কার? বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, আজকের ওয়াজ শুনছেন, ভালো লাগছে, তওবা করছেন, আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আর একজনের সম্পত্তি আদাত কাইটে খাইতেছেন, আর এক ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বাতিদার সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বোনের সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, এইটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? ভাই দেড়টা পার হয়ে গেছে। আমার ভাই দাদা ভাই আমার প্রতিদিন মাহফিল, আর বিশেষ করে রাত 10টার সময় যদি উঠাই দিতেন আমি যেভাবে চিল্লাচিল্লি করি তাহলে সেভাবে চলতো। মানে আমি এখন চিল্লানি দিতে আমার ভয় লাগতেছে। দেখেন রাত 1:30 প্রতিটা দিন। বাবা যে আমার প্রতিদিন প্রোগ্রাম। যুবক ভাইরা কই চলবো নি একটু, এরা ঘুম পারবো না। কতগুলো মানুষ গেটের সামনে দাঁড়ায় রয়েছে, এতগুলো মানুষ দাঁড় করে রেখে আর আমি আরামে বসে বসে ওয়াজ করবো। আমার এই জিনিসটাই তো খারাপ লাগতেছে ভাই। এটাও ভয় করতেছে। তো একটা লোক যাইতেছে না, এটা কি কথা হইলো? হ্যাঁ তাহলে ভাই ওয়াজ কি আর একটু করবো? তাহলে আমার ওই ভাইদের সবাই কিন্তু বসার ব্যবস্থা করছে, ভিতরে আনেন, আমি ওয়াশ করে আজকে তামা তামা করে এলাম। কি কয় দেখি খুলে নই। হ্যাঁ মিটার ভাই আইসো আজকে খুলে নই, ওয়াজ আজকে করমুই, যা আছে কপালে কথা হবো সকালে। না থাক 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 এমনি এমনি বললাম থাক, এমনি আমি বসবো তো, মানে জামা খুললাম বুঝুন আগে, থাক এইভাবে থাক। এই ভাই আপনারা একটু বসার ব্যবস্থা করবেন, ওখান থেকে দরকার একটা শর্ট দিয়ে দেন, কার্পেট থাকে। আরে ভাই আপনারা একটু আগে আসেন, আসেন আসেন ভাই, যাদের বাটাম শব্দ আছে একটু আসেন, আসেন আসেন। জিকির করতে জবান খুলে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। একবার
নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারই কারণে গোয়া আমার মন করে লাঞ্ছায়া আপনারই কারণে গোয়া আমার মন করে লাঞ্ছায়া মায়া সুদি লাগে গোয়া একবার নজর কইর দয়ালো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়া আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়া আপনারই সম্মান দেখাইতে আল্লাহ তানাইবেন জায়ালো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার এইবার বাদশাহ রাজ সিংহাসনে বইসা ডাক দিয়া কই বন্ধু বইলা পরিচয় দিছাও। এক একজনের এক একটা ক্ষমতা ছিল, কার কি পাওয়ার ছিল এবার দেখাইছাও। তোমাদের সেই অভিজ্ঞতা তোমরা দেখাইছাও। সব চোর মিলা ডাক দিয়া কই বাদশাহ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখাইছি, আপনার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে একটু ফাঁসির কাছ থেকে বাঁচাইয়া দিতে পারবেননি। বাদশাহ ডাক দিয়া কই জগৎবাসীরা রে ফাঁসির দড়ি কইলা মালাও, এই চোরদেরকে আমি আর ফাঁসি দিতে পারলাম না। আল্লাহু আকবার। এই মুহূর্তে দাড়িটা বাড়ি বাইরা দিছে, আমাদেরকে বুঝাইয়া দিছে, আমাদেরকে দেখাইয়া দিছে তার দাড়ির কি অভিজ্ঞতা এই মুহূর্তে পাইলাম। যদি যাকে মাইরা দিত ফাঁসি হইয়া যাইত, আর বাড়ি বাইরা দিতে ফাঁসি হই নাই। কথা কন ঠিক না? একটা মাত্র কারণ বন্ধু হয়েছিলাম, হাজারো অপরাধে পার করো বন্ধু আমাদেরকে বিচারের কাঠগড়ার থেকে বাঁচাইয়া দিছে। আমার মালিক এত ভালোবাসে রে বন্ধু, আমার আল্লাহ এত ভালোবাসে। যদি কোনো বান্দা হাজারো অপরাধী কইরা আমার মালিকের ডাক দিতে পারে বন্ধু, আমার আল্লাহ এদের ডাকে পাওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। বাদশা তো রাতে ঘুমাই মাঝে মাঝে, কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কথা কোন ঠিক ঠিক না? আরে আমার আল্লাহ তো ঘুমাই না, না জানি কোন বান্দা গভীর রাতে আমি আল্লাহরে ডাক মাইরা দিব, না জানি কোন বান্দারা কোন বিপদে পড়ে আল্লাহ একটা ডাক দিব। আমার বান্দার ডাক দিতে দেরি হইল, আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে ভালো করে আলোচনা শুনলেন রে বন্ধু, আমার আল্লাহ কেমন আমাদেরকে ভালোবাসতে এটার প্রমাণ আমি আপনাদের মাঝে দিচ্ছি। কোন ব্যক্তি রাত্রিতে যদি কোনো বিপদে পড়া মালিকরা ডাকে দেয়, আমার মালিক কেমনে সাড়া দেয় জানি। আজকে আমি রাত্রিতে বাড়িতে যাব, আপনিও বাড়িতে যাইবেন। এইবার বাড়িতে যায় সবাই একটা আরামে ঘুম দেবো। কথা কোন ঠিক কিনা? আরামে ঘুমাইবা, এই চোখের পর্দাটা যাইব পরিরা। আমার আপনার ভিতরে একটা রূহ নামক পাখি আছে না নাই? কথা বল। আরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে যদি কোনো ক্ষতি হয়, হাত ভেঙে গেলে
গেলে চিকিৎসা করা যায়, পা ভেঙে গেলে চিকিৎসা করা যায়, চোখ নষ্ট হলে চিকিৎসা করা যায়, মাথার সমস্যা হলে চিকিৎসা করা যায়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা যায়, কিন্তু ভিতরে একটা রূহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করি নাই। কথা কোন ঠিক কি না? এটা করছি। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে। কথা কোন ঠিক কি না? আচ্ছা, এমন কোন ব্যক্তি আছে এ বলতে পারবো যে আমার জীবনে আমি মরব না? আছে? যে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, মরণ আসবেই। এই আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা এবালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, ভাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। সরষে কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, ভাই ওয়াসিনপুরে শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি নিচে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই না যাইব না দিয়া খবর। সরষে কোন কথা ঠিক কিনা? এই রুহটা যেদিন উড়াল দিয়া যাইব রে আমার মৌলবী বারাবাসীরা, ওই দিন বড় কষ্টের দিন হয়ে যাইব। মালাকুল মউত আজরাইল কোন সময় আসে জানেননি? আমার আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইয়েছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা আল কাবিল বুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইনি আমকারি বাইরাকা বাসরা হাসিআ ওয়া হাসি। সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে, এমন একটা জায়গায় আছে সেই জায়গাটার ভিতর শুধু একটা গাছ আছে, ওই গাছের নিচে শুধু একটা টেবিল আছে, চেয়ার আছে, ওইখানে কোনো ঘর নাই, ওইখানে কোনো বাড়ি নাই, ওইখানে আর কেউ থাকে না, ওইখানে থাকার মতো জায়গা নাই। ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের সাথে আমি সালাউদ্দিনের নাম রয়ে গেছে গো। আমার বাড়িওয়ালা ভাই আমাকে যে ইসমাইল ভাই ফোন করছে, ইসমাইল ভাইয়ের নামে একটা পাতা আছে। আমার মাহফিলের ভিতর যতগুলো মানুষ বসে আছো সবার নামে একটা পাতা আছে না ভাই? আমার মা বোনের আলোচনা শুনতেছে, মা বোনদের জন্য পাতা আছে, ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগে, তিতা লাগলে তারপরও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে মানুষ যখন দুনিয়াতে আইছে, এই মানুষের কানে একটা আযান দেওয়ার প্রয়োজন আছে না নাই? ডান কানে আযান দেই, বাম কানে ইকামতের দরকার আছে না নাই? আচ্ছা, এটা কি এখন চলে? এই আযানটা কাদের জন্য, পুরুষদের না মহিলাদের? কথা কোন? এই তো এই তো শুরু হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আজ করতে চাইছিলাম না, আপনারা কিন্তু ঢুকেছেন। আপনারা বলেন জীবন কয়বার? জোরে কোন না কে? এই যুবক ভাই আওয়াজ দাও, জীবন কয়বার? মরণ কয়বার? মিছা কথা। আমি যেটা বলছি এটাই সত্য। জীবন বারবার, মরণ একবার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কয় না, একবারে কথা না, না বিশ্বাস হইতেছে না। আমি দলিল দিয়ে প্রমাণ করে দিয়ে দেবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। বিশ্বাস হইতেছে না? এখন চল বলি একসাথে বলো, জিভে কয়টা? জোরে কোন? এটাও মিছা কথা। জিভে দুটিয়া। হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি যে দাওয়াতে যাইয়া যে বাড়িওয়ালা গোস্ত যে দিল, ঠাস করে ধরে যে তুমি টান দিয়ে একটা ছিঁড়া গোস্তটা ভিতরে ঢুকাই দিলে, গোস্তটা যাইব কি না যাবো চিন্তা করলে না, ডাইরেক্ট কামড়ে ঢুকাই দিলা,
ভিতরে আর একটা জিহ্বা আল্লাহ তাআলা সেট করে রাখে, ওরে চারটে সাইডে ভিতরে ঢুকা দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? লাগছে কে? আরেকটু জোরে কোন। এই যে অনেকে বোঝে না যে আজানটা কিভাবে দেওয়া লাগে, আজানটা মহিলাদের আছে নাকি খালি পুরুষদের? না, এই আমি আজকে বলে দিচ্ছি, যাদের সন্তান হবে ডান কানে আজান বাম কানে ইকামত যদি আপনি দিতে পারেন, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নেন, ওই সন্তানটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ও কোনোদিন নাস্তিক হবে না। কথা বুঝতেছেন নি? তারপর প্রথমে আমরা কি ঢুকাই দিছি? আজান। জোরে করে কি? যাদের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় নাই, তারাই পৃথিবীতে আলেম ওলামার বিরোধিতা করে। এই কথা বল না কে? তারাই নবীর বিরোধিতা করে। কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর বিয়া হইতো না। এই মোল্লা আরে সাজা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সাজা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন চাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। বাপ মা মরে গেছে, ওর জানাজা করার ক্ষমতা নাই, মোল্লা ছাড়া আর কোনো উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এই নিজের বাপ মরে গেছে, নিজের বাপের জানাজায় সবচাইতে বড় সিটার, আন্তর্জাতিক সিটার তার সন্তান দাঁড়ায়। কথা বল না কে? বাপের জানাজায় দাঁড়াইছে, জানাজার নিয়ম কানুন কিচ্ছু জানে না, ও মূর্তির মধ্যে। কথা বল না কে? না মিছা কথা কইতেছি? আবার বাপটাকে মাটি দিছে, মাটি দিয়ে তার 3 দিন পর্যন্ত মোটামুটি পানি পুনি দেয় আর নামাজ পড়ে, আছে না নাই? এই 3 দিন পর্যন্ত নামাজ পড়ে ও বিড়ি খেবে যায়, আর করে না। কথা বল, আছে না ভাই? এই 3 দিন নামাজ পড়ে যা মসজিদে যায়, তার সামনের কাতারে দাঁড়ায়। নামাজ পড়তেছে, কি করতেছে? ইমাম সাহেব চিন্তা করে, জীবনে এত নামাজ পড়লাম, এর মধ্যে এত কষ্ট করে জীবনে পড়িনি, কি সূরা পড়ে এত কষ্ট হয়? ইমাম সাহেব 1 দিন 2 দিন পর 3 দিন পর মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কইবার চাই। কই কি? আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, আমরা তো জীবনে এত নামাজ পড়ি, কোনদিন এত কষ্ট হয় না, আপনি কি এমন সূরা পড়েন যে এত কষ্ট হয়? তো বলতেছে, হুজুর আমি যে সূরা পড়ি এটা আপনি পারবেন না। কয় কিছু কোন, খালি মুখ নড়াই, আমি কিছুই জানি না। রাগ করতেছেন মনে হয়? এরকম লোক আছেন নাই? যুবক ভাইরা আসলবেন একটু, নাকি রাগ করতেছো? আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার মালাকুল মউত আজরাইল ওই আসমানে গাছের নিচে যে চেয়ার আছে রে ভাই, ওই চেয়ারে বইসা রয়, টেবিলের দিকে নজর রয়, আর উপরে যে গাছটা আছে গো সাধারণত মুনকায়াকিন নামক ওই গাছটা আছে, ওই গাছের পাতার সাথে সবার নাম লেখা আছে গো। ওই গাছটার পাতা কোন সময় পরে জানেননি? যেই মানুষটা মারা যাইব, মারা যাওয়ার 40 দিন আগে তাফসীর কারকরা উল্লেখ করে, মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতা এই টেবিলের উপরে পইরা যায়। এই গাছের পাতার কালার হইল 2টা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? জান্নাতি কালারের পাতা পড়লে কপাল ভালো, আর জাহান্নামী কালারের পাতা যদি পড়ে তাহলে এবার মালাকুল মউত আজরাইলের মেজাজটা খারাপ হয়ে যায়, বাম হাত দিয়ে পাতাটা এরকম করে চুরমার করে ধইরা রাগান্বিত অবস্থায় এবার রওনা দেয়। আচ্ছা, যে মানুষটা মারা যায় ও কি জানে যে আমি অমুক দিন মারা যাব? জানে? আমি যদি জানতাম যে আমি এই বছরে মারা যাব, তাহলে কি এই মাহফিলে আমি মাহফিল করে পারতাম?
আপনারা কি আসতে পারতেন? কেউ এরকম যদি মৃত্যুর খবর জানতো একটা কদম সে সামনে দিয়ে আগাইতে পারতো না। সেরকম কথা ঠিক কিনা? আমরা একটা মানুষ মারা গেলে কবর দেই, মাটি দেই, আমরা ওই মানুষটাকে মারা দেওয়ার সময় শিক্ষা দিতে পারি না। ওইখানে যাও আমরা তাড়াহুড়ো করি, কথা কন ঠিক কিনা? অনেক মানুষ আছে ওখানে যাও তাড়াহুড়ো করে, জানাজার নামাজটা পড়ে চলে আসে, মাটিটা পর্যন্ত দেয় না। কথা কন না কে? আসে না নাই? রাগ করেন না, ওয়াজগুলো এগুলো শিখতে হয়, এগুলো এজন্যই বলতে হয়। এইবার মালাকুল মউত আজরাইল আসবে, যেই মানুষটা মইরা যাইবে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও মৌলভী পাড়া অমুক আমার আদরের বান্দাটা এই মুহূর্তে জীবন দিব, আর দেরি করা যাইবে না। আমার আদরের বান্দার রূহটা আনতে হইব, জান্নাতের মধ্য থেকে দামি কাপড় রেশমি কাপড়টা নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন আমার নবী আর কালে গোদে কি সারনারে সাতবি আতার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার এইবার মালাকুল মউত আজরাইল যখন রূহটা কবজ করবে বন্ধু, ওই মুহূর্তে আমার আপনার কাছ থেকে ফেরেশতাগুলো বিদায় নেবে। ডান কাঁধে একজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। এরা জীবনে কোনোদিন ছুটি পাইছে? জোরে কোন। আপনি যে ঘুমাইছেন তখনও তারা ছুটি পায় নাই, তখনও তারা ডিউটি করছে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতা আর দেরি করা যাবে না, ডায়েরি বন্ধ করে ফেলাও। তখন ওই ফেরেশতা কয়, আল্লাহ জীবনে কোনোদিন ডায়েরিটা বন্ধ করতে পারলা না, তুমি বন্ধ করতে বললা না। তোমার এই বান্দা যেখানে গেছে সেখানেই ডায়েরি চলছে, তোমার বান্দা ঘুমাইছে তবুও ডায়েরি চলছে, তোমার বান্দা প্রবাসে গেছে তবুও ডায়েরি চলছে, আর আজকে বলতেছো ডায়েরি বন্ধ করতে হবে। আল্লাহ আমি কি আর লেখালেখি করব না? আমার লেখা কি বন্ধ? আল্লাহ ডাক দিয়ে কয়, আর লেখালেখি চলবে না, আমার বান্দার সব বন্ধ। এই মুহূর্তে তার নেক আমল করবে, একটা নেক আমল করবে, সেই সুযোগ আর নাই। অতএব ডায়েরি বন্ধ করে তুমি চলে আসো, তোমার বিদায়। আরেক ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দাকে আর বদ আমল করবে না, আর কি গুনাহ করবে না? বলে না, আর গুনাহ করবে না, আর সুযোগ নাই। অতএব তুমিও ডায়েরি বন্ধ করো। দুই কাঁধের দুইটা ফেরেশতা চলে যাবে, এই দেহের আর কোনো দাম নাই। কথা পান ঠিক কিনা? এইবার ফেরেশতা যখন চলে যাবে, এই বান্দার রূহটা বের করবে। যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, গ্রামের মানুষ তখন কি কয়, আর দেরি করিস না, অমুকের বাপটা মরে গেছে। গ্রামের মাতবাররা কয়, তাড়াতাড়ি যা, কাফনের কাপড় নিয়ে আয়। কথা কন না কে? একজন ডাক দিয়া কয়, ভাই দেরি করা যাইব না, বাপটা মইরা গেছে, আর দেরি কইর না, বাপের দেহটা এবার মাটি দিতে হইব, তাড়াতাড়ি কবর খুঁড়তে হইব। আর আগে পাই ডাকে দিয়া কই, বাইরে ভাই আর দেরি কইর না, তাড়াতাড়ি এইবার বাস সারে যায়, বাস কাটতে হইব। কথা কন ঠিক কিনা? আর আগে পাই ডাকে দিয়া কই, মারি কেটে যাব রে। ওই ভাইটা মায়ের কাছে কান্দার কয়, মা জীবনে কত বাজার করতে বললা, বাজার করলাম না, বিদ্যুতের বিলটা দিতে বললা, বিদ্যুতের বিলটা দিতে পারলাম না, আমার বাবা কত কষ্ট করে বিদ্যুতের বিল দিতে বাজার করছে, মা আমি কোনোদিন বাজারে যাই নাই, আজকে টাকা দিয়ে দাও, আমার বাবার জীবনের শেষ মার্কেটটা আমি কইরে দেব। আমার বাবার মাথার একটা টুপি কিনে দিতে পারলাম না, আমার বাবার একটা লুঙ্গি কিনে দিতে পারলাম না, একটা পাঞ্জাবি কিনে দিতে পারলাম না, বাবার জীবনের শেষ মার্কেটটা মা আমার নিজের হাতে নিজে করতে চাই। আল্লাহু আকবার। আরে এইবার যখন মার্কেটে যায়, এই
সন্তানটা কাপড়ের দোকানে যায়, এতদিন যত পোশাক কিনতো দামাদামি চলতো, কথা কন ঠিক কিনা? এতদিন যেই কাপড়টা কিনতা ওই কাপড়টা দামাদামি করতা, বইয়ের জন্য শাড়ি কিনলা দামাদামি করলা, মায়ের জন্য শাড়ি কিনলা দামাদামি করলা, নিজের জন্য পোশাক কিনলা দামাদামি করলা। আজকে এমন একটা পোশাক বাবার জন্য কিনবে, দোকানে যাইয়া নালিল কোনো কাপড়ের দিকে তাকাই না, ফেল ফেল করে সাদা কাপড়ের দিকে তাকাই, কথা কোন ঠিক কিনা? আর দোকানদার ডাক দিয়া কই বাইরে ভাই, এরকম মনটা ব্যবহার করে কান্দো কেন ভাই, কি লাগবো? এইবার সন্তানটা কান্দার কয় দোকানদার ভাই কাপড়ের কাপড় চাই, কাপড় আছে? এইবার দোকানদার বলে কাপড় আছে, বলে যতটুকু প্রয়োজন তাড়াতাড়ি কাটতে দেন, কোনো দামাদামি চলে না, কথা কয় ঠিক? আরে বাবার জন্য জীবনের শেষ মার্কেট কিনা, এই সুলতান কাঁদতে কাঁদতে বাড়ি যায়, মনের ভিতরে কল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ বাপরে জীবনে একটা পাঞ্জাবি দিতে পারি না, জীবনে একটা টুপি দিতে পারি না, আজকে বাবার জীবনের শেষ মার্কেটটা করলাম, কথা কোন ঠিক? বাড়িতে যাইব, আরে এবার নতুন মার্কেট কাপড় নিয়ে আসা, আর আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর দেরি কইরো না, আমার বান্দা তো বিদায় হয়ে যাইব, এই দুনিয়ার কাপড় দিয়ে তারে বাইন্ডিং করব, আমি আল্লাহ তাআলা এটা দেব না, আমার বান্দার যে রূহটা আছে এই রূহটা দুনিয়ার কাপড় দিয়ে বাইন্ডিং করলে চলবে না, আমার বান্দাকে দুনিয়ার মানুষ দুনিয়ার কাপড় দিয়ে বেচায়া দিব, আর আমার বান্দার আদর বান্দার ভিতরে যে রূহ আছে রে, এই রূহটাই আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করব। ওরে আমি কাঁচা তুমি বাকি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা জীবনা দিয়া খবর, আসিল বড় ঠিকানা তোমার ভাই, আসিল বলে স্বপ্ন কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, আসিল বড় ঠিকানা তোমার যাই ভাই, আসিল বলে স্বপ্ন কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওইরা যাইবা না দিয়া খবর, চিৎকার করে বন্যায় আল্লাহু আকবার। এইবার আল্লাহ কই ফেরেশতারা রে, আমার বান্দার দেহটা পেঁচাইব দুনিয়ার কাপড় দিয়া গো, আর আমার বান্দার রূহটা এই রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া নিয়ে আসবে আসমানে, আল্লাহু আকবার। এইবার যখন রূহটা বের করা হইব রে, কেমনে বাড়াইব জানেননি? যদি ইমানদার হয় ওই ইমানদারের রূহটা কেমনে বের হইব জানেননি? এখানে এক গ্লাস পানি নিলাম, কয় গ্লাস বোঝেন? কয় গ্লাস? এক গ্লাস পানি নিলাম, এই এক গ্লাস পানিটা আমি এবার ডাইলা ফালাইলাম, ডাইলা ফালানোর পরে এখন কি পানি আছে? জোরে কর, মিছা কথা, এখনো পানি আছে। এইবার প্রমাণ দেখে না, আমি তো পালাইয়া দিছে রে ভাই, এইবার আরো পানি বাড়াইলো, এখনো পানি আছে, এই যে আরো পানি আছে, শেষ ফোঁটা পানিটা সামনে পড়ব, ধীরে ধীরে শেষের ফোঁটাটা যেইভাবে গ্লাস থেকে বের হইব, তাফসীর কারকরা উল্লেখ করে ইমানদারের রূহটা এর চাইতেও ধীরে ধীরে বের করা হইব। আসলে তো রাত 2টা বেজে গেছে ভাই। ভাই আমার আবার মাহফিল আছে তো বুঝছেন, প্রতিদিন এক একটা দিন এক এক জেলায়, ভালো লাগছে। আমি বুঝতে পারছি একটা মানুষ ওই গেটটা কিভাবে ভরে রয়েছে। আলহামদুলিল্লাহ, এরা নবীর পাগল, আমার ভালো লাগছে।
এই মৌলবী পাড়ায় যে নবীর প্রেমিক আছে আমি বুঝতে পারছি, আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। এরা নেক বাপের নেক বেটা, এই জন্য এখনো সময় দিচ্ছে, কথা বলতেন কিনা? এই নেক বাপের নেক বেটাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জয় করে আমিন। ভাই আমি দীর্ঘ সময় কথা বলেছি, গভীর রাত 2টা। আসলে প্রতিষ্ঠানে মাহফিল করলেও মানুষ একটার ভিতর শেষ করে যায়, আপনারা ভালো করেই জানেন। কিন্তু আমার ইসমাইল ভাইয়ের অনুরোধে আমি দীর্ঘ সময় কথাটা আজকে বাড়াইছি। আমার এই যে ভাই, আপনার নাম কি ভাই? হ্যাঁ, নাসরুল্লাহ ভাই, সেও বলছে টাইনে টুনে একটা। আমাকে কিন্তু বলে দিছে ভিতর দিয়া টাইনে টুনে একটা পর্যন্ত চালাইবেন, সেখানে কিন্তু রাত বেজে গেল 2টা। না ভাই আর বাড়াইন না, মুরব্বী আমার মাহফিল আছে বুঝছেন না, প্রতিদিন মাহফিল। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আমি কথা দিচ্ছি, আমি তো আলোচনা ওই যে 4 সুরের আলোচনাও তো শেষ করতে আমি জানি যে ভেজাল হবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করে আমি কথা বলে জায়গায় জায়গায় গ্যাপ দিছি। তো যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখে, আবার যদি আপনাদের এই সদরে আশেপাশে যদি কোনো প্রোগ্রাম থাকে, আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন। সেখানে আমি আত্মা ভরে আপনাদেরকে আলোচনা দেব। আমার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিদেরকে, মা বোনদেরকে। আর আজকের আলোচনায় আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি মা বোনদের ব্যাপারে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলছি, কথা বল ঠিক কিনা? মা বোনেরা আপনারা রাগ করেন না, আবার আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, ভালোর জন্যই বলছি, কথা বল ঠিক কিনা? আপনারা নামাজি আল্লাহন পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, খোদার কসম আপনার ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। তা যাও, আজকের মাহফিলে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর আপনারা একটু যারা বাইরে আছেন একটু ভিতরে আসলে তবারকটা দেওয়া, তবারক আছে নাকি ভাই? হবে কি সবার হবে? হ্যাঁ, আমার কিন্তু অধিকাংশ মাহফিলে দেখা যায় কমিটি বোঝে না, তবারকের আয়োজন করে নেয়, লাস্টে তবারক অর্ধেক পায় না, মানে জনগণ আইসা যায়, এরা বোঝে না। যেহেতু লোক বেশি লাস্টে দিয়ে দিলে ভালো, তাছাড়া লোকজন বেশি বোঝেন না, পরে আপনি দিতে পারবেন না, একজন যদি কিনতে পারেন জ্ঞান করার, যেহেতু লোক বেশি, অল্প লোক হলে আপনি আলাদা দিতে পারেন, দিয়ে দেন যান তাড়াতাড়ি। আবার এদিকটা সবাইকে কটা করে দিবেন? আপনি যারা 2টা নিয়েন না, আপনিও একটা বিচার করেন নাকি বল? বলতে বাসার বিচার করছিলাম, আবার এই বিচার শুনে দিন, আবার আপনি পকেটে 2টা ঢুকে আকারে একটা করে দিয়ে যান ভাই। আর করেন না ভাই, আমার যদি মাহফিল এখন বুঝতে, প্রত্যেকটা বক্তার কিন্তু সিজন প্রতিদিন এ শ্রোতা আমি বুঝে পারছি না, একেবারে ঠেটি মেরে বসে রয়েছে 100